নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। দেখুন, এই সমস্ত যে পেপার কাপে আমার অ্যাডেনিয়ামের চারাগুলো রয়ে আছে, এগুলো প্রায় 1 বছর হতে চলেছে। এই গাছগুলোকে এই ফেব্রুয়ারির মাঝামাঝি যদি আমি রিপোর্টিং না করিয়ে দিই সুন্দর মাটিতে, তাহলে কিন্তু এর গ্রোথ সঠিকভাবে হবে না, এবং এর গ্রোথ তো দূরের কথা, এতে ফুলকুঁড়িও আসবে না। এবারে আপনারা ভাবছেন, এই ছোট্ট ছোট্ট গাছে কি রিপোর্টিং করার পর কোনো রকম ফুলকুঁড়ি আসতে পারে? অবশ্যই আসতে পারে। মার্চের প্রথম দিকে এই গাছকে যদি সঠিকভাবে মেনটেনেন্স করা হয়, তাহলে ফুলকুঁড়ি অবশ্যই আসবে। আমি এই ভিডিওটি ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় করেছিলাম। আপলোড করতে দেরি হয়েছে, তাই মার্চ মাসে আমি আপলোড করছি। আমি ফেব্রুয়ারির মাঝামাঝিতে অ্যাডেনিয়াম গাছগুলোকে, সমস্ত ছোট বড় সব অ্যাডেনিয়াম গাছগুলোকেই আমি রিপোর্টিং করি, সুন্দরভাবে মাটি তৈরি করি। দেখুন, এই অ্যাডেনিয়াম গাছের পরিচর্যার আসল ব্যাপারটা সেটা হলো মাটি। মাটিকে যদি সঠিক রেশিওতে তৈরি না করেন, তাহলে আপনার গাছ সঠিকভাবে গ্রোথ হবে না তো দূরের কথা, আপনার গাছে ফুলকুঁড়ি একদমই আসবে না, এবং আপনার গাছে যে কর্ডেক্স সেটাও স্বাভাবিকভাবে মোটা হবে না। তাহলে সঠিকভাবে আপনারা মাটিটি তৈরি করুন এবং সেই মাটিতে আপনারা অ্যাডেনিয়াম বসান। এবারে এই ছোট ছোট অ্যাডেনিয়াম গাছগুলোকে আমি প্রায় 1 বছর আগে বীজ থেকে জার্মিনেশন করে আমি এগুলোকে বানিয়েছিলাম। পেপার কাপে আলাদা আলাদা করে আমি রিপোর্টিং করেছিলাম, যার কারণে এইভাবে গ্রোথ এসেছে। এবারে এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে রিপোর্টিং করার আগে কিংবা এই পেপার কাপ থেকে বের করবার আগে একটি জিনিস মাথায় রাখতে হবে, এই গাছ এখন শীত ঘুমে আছে, যার কারণে এই সময় কিন্তু এতেই আমি সার খোল এটা সেটা দিতে পারবো না। আর এই গাছগুলোকে পেপার কাপ থেকে তোলার আগে কমসে কম 2-3 দিন জল স্কিপ করবেন, যার কারণে মাটি একদম শুকনো হয়ে থাকবে, হালকা হয়ে থাকবে, সহজে সুন্দর করে এই পেপার কাপ থেকে বের করতে পারবেন। তাহলে আমিও দেখুন সুন্দর করে পেপার কাপ থেকে এই অ্যাডেনিয়াম চারাগুলোকে বের করে নিলাম। এবারে কি করব, আমি এই যে গাছগুলো, এই যে ধুলো ময়লা কিংবা মাটি লেগে আছে গোড়ার সাথে, সেগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে অ্যাডেনিয়ামের গোড়ার দিকে যে অবাঞ্ছিত ছোট্ট ছোট্ট সরু সরু শিকড়গুলো জড়িয়ে পিঁচিয়ে রয়ে আছে, সেগুলোকে আমি আমার মতো করে কেটে বাদ দিয়ে দেব। এবারে আপনারা এই গাছগুলোকে রিপোর্টিং করার সময় কোন পট নেবেন? দেখুন, যেই পটগুলোতে আমার ছিল এই পেপার কাপগুলো, এগুলোর মোটামুটি 2-1 ইঞ্চি বেশি নিলেই হবে, অর্থাৎ 3 ইঞ্চি 4 ইঞ্চি যে পটগুলো পাওয়া যায় সেই পটে আপনারা করতে পারেন, কিংবা আপনারা গ্লাস জাতীয় কিংবা কোনো ছোট্ট ছোট্ট মাটির খুঁড়ি তাতেও করতে পারেন, খুব ভালো হয়। তা আমি এই প্লাস্টিক 3 ইঞ্চির পটগুলোকে নিয়েছি। গাছের সরু সরু শিকড়গুলোকে কেটে বাদ দেবার পর এবারে আমি কি করব, ফাঙ্গাসাইড গুলে সুন্দর করে প্রলেপ দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট হালকা ছায়ায় শুকিয়ে নেব, যাতে এতে কোনো রকম ধুলোবালি এবং জল না থাকে। গাছগুলোকে সুন্দরভাবে কাটাই ছাঁটাই করব না এখন। গাছগুলোকে ছোট্ট অবস্থায় যদি কাটাই ছাঁটাই করে বসিয়ে দিই, তাহলে কিন্তু গ্রোথ আসতে অনেক দেরি হবে। এই গাছগুলোকে আমি এখন এই ছোট্ট ছোট্ট পাত্রগুলোতে রিপোর্টিং করে দেব। দেখুন, মাটি আমি যা করেছি সেটা এই গাছের জন্য উপযুক্ত একদম। এতে জল বসার কোনো সম্ভাবনা থাকবে না। এতে ভার্মি কম্পোস্ট আছে, এতে শিংকুচি আছে, এতে নিমখোল আছে, এতে হাড় গুঁড়ো আছে, এবং এতে সামান্য পরিমাণ কাঠকয়লার গুঁড়ো আছে। এই সমস্ত কিছু একটি গাছকে বা অ্যাডেনিয়াম গাছকে পরিণত স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করবে এবং খুব তাড়াতাড়ি এর কুঁড়ি আনতে সাহায্য করবে। মার্চের 2nd সপ্তাহ থেকে 3rd সপ্তাহের মধ্যে এতে কুঁড়ি এসে ফুল এসে যাবে। অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আপডেট দেব আমার গাছগুলোর অবস্থা কী। এরপরে এই গাছগুলোকে বসিয়ে দেবেন এবং ছায়াযুক্ত স্থানে রাখবেন। এতে ফাঙ্গিসাইডগুলো জল দেবার প্রয়োজন নেই, স্বাভাবিক জল দিয়ে আপনারা কমসে কম 5 থেকে 7 দিন ছায়াযুক্ত জায়গায় রাখুন। তারপরে হালকা রোদ রাখবেন, 2-3 ঘন্টা রোদ পায় এরকম। তারপরে আপনারা 7 থেকে 8 ঘন্টা কিংবা 6 থেকে 8 ঘন্টা রোদ লাগে এইরকম অবস্থায় দিয়ে দেবেন। গাছ মাটির সাথে সেট হতে কমসে কম 15 দিন লাগতে পারে। তার মধ্যেই কিন্তু গাছের যে কর্ডেক্সগুলো দেখবেন হালকা নরম হতে পারে। এতে ভয় পাবার কোনো কারণ নেই, কারণ রোদ এবং গাছের যে শরীরের রস তার সাথে অ্যাডজাস্ট করতে করতে এই গাছের কর্ডেক্সগুলো হালকা নরম হয়। এতে ভয় পাবার কোনো কারণ নেই। পাতা ঝরে যেতে পারে, পাতা হালকা হলুদ হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, কোনো রকম ভয় পাবার কারণ নেই। আপনারা গাছগুলোকে বসিয়ে 1 মাসের ভিতরে কোনো রকম খাবার দেবেন না।
মাটি শুকনো হয়ে গেলে হালকা পরিমাণে জল দেবেন। দেখবেন গাছের মাটির সাথে গাছ খুব দ্রুত সময়ে সেট হয়ে যাবে এবং ছোট্ট ছোট্ট পাতা বেরিয়ে আসবে। তখনই বুঝবেন যে আপনার গাছ সঠিকভাবে বেঁচে উঠেছে এবং গ্রোথ এসে গেছে। এরপরেই দেখবেন 1-2 সপ্তাহ পর থেকেই গাছ সেট হবার 1-2 সপ্তাহ পর থেকেই দেখবেন গাছে ছোট্ট ছোট্ট কুঁড়ি আসতে শুরু করবে। তাহলেই বুঝবেন যে আপনার গাছ একদম সঠিকভাবে আছে। কুঁড়ি থেকে ফুল হবার পর ছোট্ট ছোট্ট যা গাছ, যেহেতু আপনারা গাছকে একদম প্রুনিং করতে পারবেন। প্রুনিং করলেই দেখবেন এই ছোট্ট ছোট্ট গাছগুলো একদম অনেক অনেক শাখা প্রশাখা বের হবে এবং আরও ফুলকুড়ি আসবে। সেই মুহূর্তে একবার গাছে খাবার দিতে পারেন। সেই অবস্থা আসলে আমি আবারও এই গাছগুলোর ভিডিও করব, আপনাদের আপডেট দেব। তাহলে এই ছোট্ট ছোট্ট গাছ যাদের আছে বাড়িতে, হয়তো গামলার মধ্যে একত্রিতভাবে আছে কিংবা আমার মতো এরকম পেপার কাপ কিংবা সেপারেটভাবেও গাছগুলোকে রেখেছেন, সেই গাছগুলোকে এই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে রিপোর্টিং করিয়ে দিন। সুন্দরভাবে রিপোর্টিং করিয়ে দেবেন এবং মাটির যে রেশিওটা হবে সেটা কিন্তু খুব ভালোভাবে করবেন। তাতে যে সারগুলো দেবেন খুব ভালোভাবে দিয়ে গাছকে একটু বারবার সুযোগ করিয়ে দিন। কারণ এই সময় গাছ যেভাবে গ্রোথ নেবে, বর্ষাকালে আসলে কিন্তু কর্ডেক্স বৃদ্ধি পাবে। এখন যদি মাটি এবং রিপোর্টিং ঠিকঠাকভাবে না করান, বর্ষাকালে কিন্তু অসুবিধা হতে পারে, গাছ মারাও যেতে পারে। তাহলে এখন এই সব গাছগুলোর জন্য এই সময়টা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সময়। তাহলে বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়াম গাছগুলোকে রিপোর্টিং কিভাবে করতে হবে এবং কখন করতে হবে আমি সুন্দরভাবে একটি ভিডিওর মাধ্যমে আপনাকে জানালাম। আরও অনেক তথ্যপূর্ণ ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে। তাই অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে আমি বিদায় নিলাম। পরবর্তী কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন এবং আপনার ছাদ বাগানের সকল গাছগুলোকে সুস্থ, সতেজ এবং সবুজ রাখবেন। ধন্যবাদ।